কোয়েলরা অনেক গরিব ছিল। কোয়েলের মা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছে তখন দেখেছিল ছোট্ট একটা কুঁড়ে ঘর, বাড়িতে জলের কোনো ব্যবস্থা নেই, দূর থেকে জল বয়ে আনতে হতো। কোয়েলের ঠাকুমা দাদুমা তাদের বড় বয়স হয়েছে। কোয়েলের বাবা শহরে এক অতিথি নিবাসে রান্নার কাজ করত। বেতন বলতে কিছুই ছিল না। সারা দিন কাজ করার পর রাতে সেখান থেকে নানা ধরনের রান্নার খাবার হাতে করে তুলে দিত মালিক। সেটা নিয়েই বাড়ি ফিরত। তারপরে কোয়েলের জন্ম হয়। কোয়েলের জন্ম নেওয়ার পরে ওর বাবার খুব টাকার দরকার হয়। অবশেষে মালিকের স্ত্রী একটা কাজ খুঁজে দিল অল্প বেতনের। কোয়েলদের এতটাই অবস্থা খারাপ ছিল যে ওর মা একটাই শাড়ি পরে দিন কাটাতো। স্নান করার সময় শাড়িটা ধুয়ে দিত আর স্নান সেরে ওই শাড়িটাই আবার শরীরে জড়িয়ে নিত। দেখতে দেখতে কোয়েল একটু বড় হয়ে উঠল। বাবার একটু বেতন বাড়ল। একদিন পৌষ মাসের শীতের সকাল, কোয়েল ঘুম থেকে উঠে খুব কাঁদছিল। কোয়েলের শীত লাগছিল, তাই শীতের পোশাক বলতে কিছুই ছিল না কোয়েলের। দিশা না পেয়ে ওর মা ওকে নিজের একটা সায়া ঝুলন্ত দড়ি থেকে নিয়ে ওর গায়ে পরিয়ে দেয়। পুরো শরীরটা সায়ার ভেতরে রেখে সুন্দর করে গলায় একটা দড়ি বেঁধে দেয়। এই দেখে কোয়েলের দাদুর মনে খুব কষ্ট পায়, কারণ দাদুরও বয়স হয়েছে। ওনারা খুব একটা হাঁটাচলা করার মতো ক্ষমতায় ছিলেন না। কোয়েলের দাদু কোয়েলকে খুব ভালোবাসত। আদর করে নাম রেখেছিল আদুরের ডালনা। ওদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা হাট বসত, সপ্তাহে একদিন। সেই হাট থেকে ওর দাদু নানান রকম সোয়েটার, খেলনা এনে দিয়েছিল। এই দেখে কোয়েলের বাবা মা দুজনেই কাঁদতে শুরু করে। এই ভালোবাসাগুলো কতটা আনন্দ দিয়েছিল ওদের মনে। আস্তে আস্তে কোয়েলদের বাবা অবস্থা আরেকটু সচ্ছল হলো। কোয়েলের বাবা বড় বাড়ি বানালো। ওদের অনেকটা অভাব দূর হলো। খাওয়া দাওয়া, পোশাকের অভাব আরও রইল না। কিন্তু কোয়েলের মায়ের মনে সুখ আর ফিরে আসলো না। কথাগুলো ভালো লাগলে একটি লাইক আশা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমের কণ্ঠে জয়াতে।